আজকের এই প্রেস কনফারেন্সে হাজির হবে ময়মনসিংহের গর্ব বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ভাই। সবাই রেডি? আমি বাসা খালি করে নিয়ে আসছি, এটা নিয়ে যাবো। এটা তো আমার বাসায় ছিল ভাই, এটা খালি হয়ে যাবে। একদিন করে রাখা হয়েছে, একদিন যাবে। এটাই যাবে। কাজী রিয়াদ ভাই কিছু বলবেন না? সবাই জায়গা শামিম গাড়ি। সবাই বলতেছে, আমি শুনতেছি। সবাই সামনে থেকে ইতিমধ্যে প্রেসটা চলে এসেছে, ট্রফি রাখা হচ্ছে। সো স্কেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম যে আমি প্রেস কনফারেন্সে লাইক হোস্ট। খুব প্যারা যাচ্ছে, খুবই প্যারা যাচ্ছে, বাট খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমরা একটা কিছু করতেছি। প্রচুর কষ্ট করতেছি, টু বি অনেস্ট, কষ্ট শরীরে লাগতেছে, মনে লাগতেছে না। কারণ হচ্ছে বিষয়টা এনজয় করতেছি। ঈদের আগে যেরকম ঈদের আনন্দটা হচ্ছে ঈদের আগে চাঁদ রাতে বা আরো দুদিন আগে এই আয়োজনটা করা বা ঈদের শপিং করা যে মজাটা, সো ওটাই ফিল করতেছি যে কষ্ট করতেছি, শরীরে কষ্ট লাগতেছে, কিন্তু ওই এনজয়মেন্টে কাজ করতেছে। ঈদ মনে হচ্ছে আমাদের কাছে। এই টুর্নামেন্টে দারুণভাবে আয়োজন করার জন্য যারাই পাশে রয়েছেন, বিশেষ করে স্পন্সরের কথা বলবো আমি, সিলভার ক্যাসেল শুরু থেকে দারুণভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি যাচ্ছি ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর প্রেস কনফারেন্সে। আপনারা হয়তোবা জানেন যে এই টুর্নামেন্টের অকশন যে হয়েছিল সেই অকশনও কিন্তু আমি ছিলাম। আজকের এই ব্লগে মূলত আমি শেয়ার করব আমার প্রথমবারের মতো প্রেস কনফারেন্সের অভিজ্ঞতা, সেই সাথে এই টুর্নামেন্ট ঘিরে তারা কি ধরনের আয়োজন করতে যাচ্ছে, কি ধরনের অনুভূতি তাদের, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আজকের ব্লগটাকে মূলত আমি করছি ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-কে কেন্দ্র করে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। লেটস গো। আমি একদমই রেডি, ইতিমধ্যে আমি বের হচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ, দোয়া চাই। বাসা থেকে যাচ্ছি, এখন যাচ্ছি সার্কিট হাউস, তারপরে যাব প্রেস কনফারেন্সে। হ্যাঁ যাই দাদু। হ্যাঁ ওকে। ইতিমধ্যে চলে এসেছি গাঙ্গিনাপার প্রেস ক্লাব সামনেই। আর উপরে আসো। প্রেস কনফারেন্স ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর ট্রফি, দারুণ একটা আয়োজন হতে যাচ্ছে। ভাই, এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আমি স্পেশালি বলবো, গতকালকে আপনি রাত কয়টা বাজে ঘুমিয়েছেন? আমরা কালকে রাত বাসায় ঢুকেছি রাত 3টার দিকে। আচ্ছা। আর ঘুমিয়েছি হয়তো বা 4:30, 5টার দিকে। খুব প্যারা যাচ্ছে। খুবই প্যারা যাচ্ছে, বাট খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমরা একটা কিছু করতেছি, মানে আমাদের কমিউনিটি নিয়ে একসাথে কিছু একটা করতেছি। এই কারণে একটা আলাদা একটা জোশ আছে শরীরে, এই জন্য আমরা করে যাচ্ছি। হিমেল ভাই, সম্ভবত রাত 4টার দিকে একটা স্টোরি দেখলাম যে প্যানা লাগানো হচ্ছে। আসলে ঘুমানো হয়েছে কিনা এই টুর্নামেন্টে কি প্যারা যাচ্ছে? দেখা গেছে সকালবেলা, গতকালকে আমি কবির তন্ময় একদম সকালবেলা বের হয়েছি 8টা-9টার দিকে। সো বাসায় কোথাও যাওয়ার কোনো সুযোগ পাইনি, টুকটাক এই কাজ সেই কাজ, স্পন্সর থেকে শুরু করে সকালে যাওয়া। তো তারপরে আমাদের প্ল্যান ছিল যে আমরা মায়াপুর শহরে আমরা মেন পয়েন্টগুলোতে আমাদের প্ল্যানটা করবো, আমাদের স্পন্সরদেরকে পাবলিশ করবো, একটু এক্সপোজ দেওয়ার জন্য। সো ওটা করতে করতে 3:30-4টা মতো পাচ্ছে। বাসায় গেছি, ঘুমের সুযোগ নাই, কারণ আমাদের স্ক্রিপ্ট রেডি করতে হয়েছিল, প্রেস রিলিজে বাকি ছিল। সো তারপরে ইভেন্ট দেখা গেছে গতকাল কিছু রিল ছিল, রিলগুলো আমার বানাতে হয়েছিল। সো 5:30টার পরে ঘুমাতে হয়েছে। এত প্যারার মধ্যে আসলে কতটা এনজয় করছেন? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে লোকে কষ্ট করতেছে, আমরা থেকে 2 থেকে 3 জন বা 4 জন প্রচুর কষ্ট করতেছি। টু বি অনেস্ট, কষ্ট শরীরে লাগতেছে, মনে লাগতেছে না। কারণ হচ্ছে বিষয়টা এনজয় করতেছি। ঈদের আগে যেরকম ঈদের আনন্দটা হচ্ছে ঈদের আগে চাঁদ রাতে বা আরো দুদিন আগে এই আয়োজনটা করা বা ঈদের শপিং করা যে মজাটা, সো ওটাই ফিল করতেছি যে কষ্ট করতেছি, শরীরে কষ্ট লাগতেছে, কিন্তু ওই এনজয়মেন্টে কাজ করতেছে। ঈদ মনে হচ্ছে আমাদের কাছে। ওকে, তন্ময়, ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছ, অনেক ব্যস্ত সময় পার করতেছো। না ওটা ভাই যেটা বললো যে তোমরা একটা ফটোগ্রাফার,
তো সব কাজে বাইরে আমাদের কাজ থেকে ক্লায়েন্টকে ডেলিভার করা, রাতে বেলা বাসায় গেছি, যাওয়ার পরে ছবি এডিট করলাম, ফাইল ডেলিভার করলাম। তোমাদের খেলা আছে, অপোনেন্ট টিম আছে, তো হিমেল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম, ভাই অপোনেন্টকে নিয়ে প্ল্যান করতেছিলাম, ভাই ওকে কেমন খেলে, ওকে কেমন খেলে। ওই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, আলহামদুলিল্লাহ। এনজয়। আজকের এই প্রেস কনফারেন্সে হাজির হবে ময়মনসিংহের গর্ব, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ভাই। আর আজকের এই প্রেস কনফারেন্সে আমি হোস্ট, অতঃপরভাবে জড়িত ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর এই আয়োজনের সাথে। ইতিমধ্যে প্রেসটা চলে এসেছে, ট্রফি রাখা হচ্ছে। সো স্কেয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম যে আমি প্রেস কনফারেন্সে লাইক হোস্ট। প্রথমবারের মতো প্রেস কনফারেন্স আসছি, মানে অনেক প্রেস এসেছে, আমি হোস্ট। অ্যাকচুয়ালি আমি একটু স্কেয়ার, কেননা প্রেসদের সামনে হোস্ট এটা একটু স্কেয়ারের মতোই। কেননা বিশেষ করে বলবো যে এখানে সময় টিভি আছে, তারপর বিবিসি আছে, আরও অনেক প্রেস হয়তো বা আছে। আমি একটু স্কেয়ার যে আসলে কীভাবে হবে, কেমন হবে। হোয়াট ইউ থিঙ্ক? আই থিঙ্ক যে এই প্রেস কনফারেন্সটা হয়তো বা খুবই ভালো হবে, আর আমিও চেষ্টা করব এই স্কেয়ার থেকে কীভাবে সাহস নিয়ে এই প্রোগ্রামটা করা যায়। ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর প্রেস কনফারেন্সটি হতে যাচ্ছে ময়মনসিংহের প্রেস ক্লাবে। অ্যাকচুয়ালি আমি যে ধরনের সাহস নিজের মধ্যে তৈরি করতে চাই, আমার মনে হয় সেই সুযোগটা আজ তৈরি হয়েছে। আজ যদি আমি এই প্রোগ্রামটা খুব ভালোভাবে নিজের কনফিডেন্স লেভেল আপ করতে পারি, তাহলে হয়তো বা সামনের দিনগুলোতে আরও প্রেস কনফারেন্স, সেই সাথে আরও পাবলিক প্লেসে কথা বলা, আরও বড় বড় মানুষের সামনে কথা বলা খুব সহজ হবে। কেননা আজকের এই প্রেস কনফারেন্সটা এত বড়, এটা আমার আইডিয়ার বাইরে ছিল। যদিও আমি এখনও স্কেয়ার্ড যে কী হতে চলেছে আর আমি কি করতে যাচ্ছি। আমি নিজের সাথে কনফিডেন্স যে আই হোপ যে আমি ভালো করব। দেখা যাক কতটা ভালো করতে পারি। সবাই রেডি? ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026 নিয়ে যদি উনি কিছু বলেন। ফটোগ্রাফার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এবং একই সাথে এখানে আসলে বক্তব্য দেওয়ার বিষয় আমি মনে করি, যেহেতু আন্তর্জাতিক খেলা শুরু হচ্ছে, খেলাধুলা সবসময় প্রতিযোগিতা থাকবে, কিন্তু একসাথে শেষ করে সেই সাথে আমার শুভ এবং কালকে আমরা মাঠে পুরোটা বাস্তবায়ন করতে পারলে আপনারা সবাই থাকবেন। আমাদের এই টুর্নামেন্টটি যেন খুব ভালোভাবে শুরু হয় এবং শেষ করে ক্যাপ্টেনগণেরা পোজ দিচ্ছে। ফুটেজ দেখা যায় না, ফুটেজ পরে আমি বাসা খালি করে নিয়ে আসছি, এটা নিয়ে যাবো। এটা তো আমার বাসায় ছিল ভাই, এটা খালি হয়ে যাবে। একদিন রাখা হয়েছে, একদিন এটাই যাবে। কাজী রিয়াদ ভাই কিছু বলবেন না? সবাই জায়গা শামিম গাড়ি সবাই বলতেছেন, শুনতেছি। কালকে যাবে সবাই, সবাই সামনে ছবি লাভ নাই। ইতিমধ্যে প্রেস কনফারেন্স শেষ হলো, সৈকত ভাই এসেছিল, ট্রফি উন্মোচন হলো, মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া ছিল। দারুণ এনজয় করেছি, আশা করছি আপনারা এনজয় করেছেন। আমি হয়তো বা ওইরকম ভাবে ফুটেজ দিতে পারিনি, কেন আমি হোস্ট ছিলাম, স্ক্যায়ার্ড ছিলাম, কিন্তু না, আমি ফাইনালি সফলভাবে ভালোভাবে শেষ করতে পেরেছি। যদিও প্রথমবারের মতো এতগুলো মিডিয়ার সামনে কথা বলা একটু ইতস্তবোধ হয়েছিলাম, চেষ্টা করেছিলাম সাহস রাখার জন্য যে না আমি পারবো। ফাইনালি আমি পেরেছি। ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর প্রেস কনফারেন্স ছিল, আমি গিয়েছিলাম, সৈকত ভাই গিয়েছিল। সেই সাথে এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে 6টি দলের ক্যাপ্টেন ছিল, মূলত তারাই এই টুর্নামেন্টটাকে আয়োজন করছে। দারুণ একটি টুর্নামেন্ট, আমি খুবই আনন্দিত এরকম একটি টুর্নামেন্টের সাথে যুক্ত হতে পেরে। বিশেষ করে নিলাম থেকে শুরু করে প্রেস কনফারেন্স পর্যন্ত আমি ছিলাম। সেই সাথে যদিও আরেকটা ব্লগ আসতেছে তাদের এই একদিনের টুর্নামেন্টটা, সকালবেলা আমি গিয়েছিলাম ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, এবং ব্লগটা সম্ভবত এই ব্লগের পরবর্তীতেই আসবে। আশা করছি আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। যদিও আমি এই ব্লগ নিয়ে কথা বলছি, এই ব্লগটা রিক্যাপ করতে চাচ্ছি, বেশি বকবক করতে চাচ্ছি না। ইতিমধ্যে প্রেস কনফারেন্সের সবকিছু আপনারা দেখে ফেলেছেন, ট্রফি উন্মোচন, তারপরে সৈকত ভাইয়ের আগমন, সেই সাথে অনেক প্রেস এসেছিল, তারপরে আপনার ট্রফিটা কেমন হয়েছে অবশ্যই দেখেছেন। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা আমার জন্য ছিল নতুন এক অভিজ্ঞতা।
আমি মূলত আমার যে সাহস সেই সাহসটাকে পাবলিক প্লেসে কথা বলা, তারপরে স্পিকিং যে স্কিল সেই স্কিলটাকে আমি ডেভেলপ করার খুব চেষ্টা করছি। এই ধরনের সুযোগ কিন্তু আমাকে এই স্কিল, সেই সাথে পাবলিক প্লেসে কথা বলা, এই যে কথা বলা একটা স্কিল, সেটা হয়তো বা সামনের দিনগুলোতে আরও দারুণভাবে সামনে এগিয়ে যেতে আর কি সাহায্য করবে। আমি ধন্যবাদ জানাতে চাই হিমেল মল্লিক ভাইকে, যে এই টুর্নামেন্টে আয়োজন করতেছেন, সেই সাথে আমাকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ হিমেল মল্লিক ভাই, তারপরে অঙ্কুর ভাইকে। তো আর কথা না বাড়াই, আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye. By the way, ময়মনসিংহ ওয়েডিং ফটোগ্রাফার্স ক্রিকেট লিগ 2026-এর যে টুর্নামেন্টটা, যে ম্যাচগুলো হবে, অবশ্যই কিন্তু আপনারা এই ব্লগের পরবর্তী ব্লগে অবশ্যই দেখতে পারবেন।